আল্লামা জাকারিয়া খুব সুন্দর ছিলেন, বাবা খুব দৃষ্টি দিতেন যেন ছেলেটা পাড়া প্রতিবেশী কারো ছেলের সাথে কোর সাথে যেন মাখামাখি না করে, তো হেও নষ্ট হবে, অন্যজনের চরিত্র নষ্ট হবে। সুন্দর ছেলে দেখলে এমনি মনে চায় তারা দেখার জন্য, বিশাল ক্ষতি হয়। সুন্দর ছেলেদেরকে এমনি হাওড়া মত কালা ছেলেদের মতো বাইর করা শরীয়তের মোটামুটি আল্লাহ ওয়ালা নিষেধ করছে। আর একজনের চোখ নষ্ট হবে, তাকে না ফিকির করবে, এটা কুচিন্তা। একদিন মসজিদে গেছেন নামাজ পড়ার জন্য, জামাতের সহিত নামাজ পড়া, সাথে নিয়ে যাইতেন, আগে চলে গেছে, চলে যাওয়ার পরে আর একটা ছেলে ওনার পাশে আইছে। উনি দেখছেন আমার ছেলের পাশে জাকারিয়া তো ঘর থেকে বাইরে না, এই ছেলেটা তার পাশে আইলো, তা তো তার বন্ধু বানায় নিছে, এ তো আমার ছেলে নষ্ট হয়ে যাইব। যখন নামাজে দাঁড়াইছেন দেখেন জাকারিয়া রহমতুল্লাহের পাশে ওই ছেলেটা আইয়া দাঁড়াইছে। মোটামুটি বুঝতে পারছেন ছেলে যখন অন্য সাথে না দাঁড়াইয়া আমার জাকারিয়ার পাশে দাঁড়াইছে, তাহলে বোঝা যায় তার সাথে ভালোবাসা একটা সম্পর্ক লাগিয়ে গেছে, আমার ছেলে তো নষ্ট হয়ে যেতে পারে। ঘরে যখন আসলেন, হে জাকারিয়া, তুমি তো দেখা যায় বন্ধুত্ব করার চেষ্টা লাগে গেছে, এই ছেলে তোমার পাশে কেন দাঁড়াইলো, তোমার পাশে কেন গপসপ করলো কেন? বলতেছে আব্বা আমি কিছুই জানি না, তার সাথে আমার কোনো পরিচয় নাই, আমি দাঁড়াইছি দিকে, সেও আমার কাছে দাঁড়াইছে, আসলে আমি কিছুই জানি না। হুঁশিয়ার কর, সাবধান, ঘর থেকে বাইর হয়ে যাবে মসজিদে, মসজিদ থেকে আসবা, লেখাপড়া করবা, মাদ্রাসাতে যাইবা, মানুষ আছে, আর কোনো ধরনের কোনো কারোর সাথে কোনো ধরনের বন্ধুত্ব ভালোবাসা যেন না হয়। সময় আছে বন্ধুত্বের, সহানুভূতি, ভালোবাসার, শ্রদ্ধা করার সময় আছে। সকল সময় যখন আসবে, আমি তোমার বাবা, আমি তার ব্যবস্থা করে দিব, এখন তোমার সময় না, তুমি তো ধ্বংস হবে এবং অন্য মানুষকে ধ্বংস করবে, তুমি অতি সুন্দর। এইদিকে লক্ষ্য রাখতে হবে উলামায়ে কেরাম, সুন্দর ছাত্র প্রতি লক্ষ্য রাখতে হবে, কোরআন নজর রাখতে হবে, খালি ভর্তি করলে হবে না, এইটাও দিকটা।